সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুদক মামলা করলেন। এর আগে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। শুধু দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ অর্জিত সম্পদ ক্রয় ও জব্দ করার আদেশ দিয়েছেন। আর একজন আইজিপি আইনের ধারক বাহক হয়ে যে পরিমাণ অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তা এখন সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেই গলার কাটা কি সহজে খোলা সম্ভব হবে? এমন প্রশ্ন এখন অনেকের মনে। সরকার মনে করছেন যে এই সরকারেরই পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তিনি ক্ষমতায় থেকে যে পরিমাণে অবৈধ সম্পদ অর্জন করেছেন, এই সম্পদ এতই বেশি যে পাহাড় সমান, যে এটা এখন সরকারের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজির পরিবারের শত শত কোটি টাকার স্থাবর ও স্থাবর সম্পত্তি ক্রয় ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। ইতিপূর্বেই আপনারা জেনেছেন যে তাদের যে অবৈধ সম্পদ, অনেক সম্পদে, সব সম্পদ না, অনেক সম্পদই ক্রয় এবং অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বেনজিরের যেসব সম্পদ ক্রয় করেছে সেসব সম্পদ এখন সরকারি দেখভাল করছেন। যে সমস্ত সম্পদ জব্দ করেছে এবং ক্রয় করেছেন, সরকারি দায়িত্ব হিসাবে সে সমস্ত সম্পদ সরকারি দেখভাল করছেন। তবে গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের জন্য 6 সদস্যের রিসিভার কমিটি গঠন করা হয়েছে। গোপালগঞ্জে যে রিসোর্টটা করেছে ইকো রিসোর্ট, সেটাকে দেখভাল করার জন্য সরকার 6 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন। তবে রিসিভার কমিটি গঠন করলেও রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও একটা কমিটি গঠন করে দিয়েছে তারা, রিসিভার কমিটি, তারপরেও সেটার নিরাপত্তা রক্ষা করতে সরকারের লোকজন হিমশিম খাচ্ছে। এরই মধ্যে রিসোর্ট থেকে কম্পিউটার সহ বিভিন্ন ধরনের মূল্যবান সম্পদ চুরির ঘটনা ঘটেছে। আবার এরই মধ্যে ওই রিসোর্ট থেকে কম্পিউটার সহ বিভিন্ন ধরনের মূল্যবান ও চুরির ঘটনা ঘটেছে। রিসোর্টের নিরাপত্তায় ইতিমধ্যে 10 জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত এবং তা বাস্তবায়ন হয়েছে। 10 জন আনসারকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে যেসব সম্পত্তি ঘিরে বাণিজ্যিক কার্যক্রম চলছে, সেগুলো নিয়ে সরকার জটিল পরিস্থিতিতে পড়ছে। যে সমস্ত সম্পদ, বেনজিরের যে সম্পদগুলো আছে, সেই সম্পদগুলো যেগুলো বাণিজ্যিক কার্যক্রম চলছে, সেগুলো নিয়ে সরকার একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে। কারণ সে সকল প্রতিষ্ঠানের উপর অনেক লোকের, সে সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে অনেক লোকের রুজির ব্যবস্থাও রয়েছে, এবং তারা যে তাদের এগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে তাদের রুজিটাও বন্ধ হয়ে যাবে, তারা বেকার হয়ে পড়বে। আবার অনেক মূল্যবান সম্পদও রয়েছে, আবার এছাড়া অনেক মূল্যবান সম্পদও রয়েছে সেখানে। ক্রয় করার পর থেকে সেসব প্রতিষ্ঠানের দিকে চোর চক্রের দৃষ্টি পড়েছে। চোরেরা দৃষ্টি দিয়েছে এখান থেকে কীভাবে মাল সরানো যায়, কীভাবে মালামাল চুরি করা যায় সেই দিকে। তবে এলাকায় স্থানীয়দের ক্ষোভও কোনো অংশে কম নয়। এছাড়া এলাকার যারা স্থানীয় আছে তাদের ক্ষোভও কোনো অংশে কম নয়। সরকারি রাস্তা বন্ধ ও দখল করে নিয়েছে বেনজির। ওই যে রিসোর্টটা করেছে, ওই রিসোর্টের মাছ দিয়ে একটি সরকারি রাস্তা, ওই রাস্তাটা অনেক আগেই গিয়েছিল এবং
বেনজির আহমেদ দুই পাশে জমি নিয়ে দখল করে কিনে অবৈধভাবে যে সম্পদ গড়েছে সেই রাস্তাটা বন্ধ করে দিয়ে রিসোর্ট তৈরি করেছে। এবং তিনি ক্ষমতায় যখন ছিলেন তখন এই ঘটনায় রাস্তা বন্ধের ব্যাপারে এলাকাবাসী কোনো কথা বলতে পারেনি, প্রতিবাদ করার সাহস পায়নি। কিন্তু এখনকার যে উদ্ভূত যে পরিস্থিতি, এখন যে বাস্তবতা, বেনজির তার সেই ক্ষমতা নাই, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিচ্ছে, আদালত ব্যবস্থা নিচ্ছে, এবং সেই কারণে এখন এলাকাবাসীরও বুকে সাহস জেগে উঠেছে। তারা এখন প্রতিবাদ শুরু করেছে যে ওই রাস্তাটা অবমুক্ত করে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।